হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এই তো আমার বর খেয়ে দিয়ে কাজে চলে গেল। সকালবেলা ভাত করলাম, ডাল করলাম, আচ্ছা আর কি করলাম, আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা করলাম, আর কালকে আলু পটলের তরকারি ছিল, ওই দিয়ে আমার বর খেয়ে চলে গেল। আর হাঁসুরি খেলো, আমি তো খাইনি, আমি খাবো না সকালবেলা কিছু। দেখি একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো, ব্যাস। আমার ভালো লাগে না সকালবেলা খেতে, সকালবেলা খেয়ে আবার দুপুরবেলা খেতে পারি না। তাই জন্য সবাই বলে তুই এত রোগা কেন? থাক, রোগা থাকা ভালো। যাই হোক, এখন করবো, মাছ বার করে রেখেছি, পার্শে মাছ করব, আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করব। ছেলে তো আলু ফুলকপি ভাজা খাবে না, এখন আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করব, ডাল করে রেখেছি। আর কি করব সেটাই ভাবছি ছেলের জন্য। দেখি একটা ডিমের ভুজি টুজি করে দেবেন, আরও মাছ দিয়ে খেয়ে নিতে পারবে, পার্শে মাছ ভালো খায়। এই হয়েছে ব্যাপার, আজকে এই রান্না করব, আর কিছু না। সমস্ত এমনি সকালবেলা তো আমার উঠতে তো সমস্ত কাজ হয়ে গেছে, তোমাদের তো আর দেখাতে পারি না। ভীষণ আমি ব্যস্ত থাকি, ভীষণ ব্যস্ত থাকি সকালবেলা, যে ক্যামেরাটা করবো সেই সময়টুকু আমার নেই। ঠিক আছে, দেখতে থাকো। আমি এখন গিয়ে কাটাকুটি করি, আগে উচ্ছে আলুটা ভেজে নিই। মাছ কাটাই রয়েছে, সেদিনকে আমি কেটে টেটে রেখে দিয়েছি। আজকে আর ঝামেলা নেই, খালি মাছটাকে একটু ধোবো, ধুয়ে ভেজে রান্না করে ফেলবো, হয়ে যাবে ফটাফট। যে মাছ ভেজে নিচ্ছি, এতগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে ভেজে নিয়ে এবার আলুটা ভাজবো, মাছের ঝোলটা করে দিই। উচ্ছে ভাজা হয়ে গেছে, আমি ভেজে ওখানে রেখে দিয়েছি। মাছটা ভাজা হলে আলুগুলোকে ভাজবো, ওখানে টমেটো দেবো। ভেজে নিচ্ছি, রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাবে, ঝোলটা ফুটছে, মাছটা দিয়ে দেবো, বসিয়ে দিয়েছি। জোগাড় পাটি গ্যাসটা মুছে নিই, নাহলে সব আটকে থাকে, সব এগুলো শুকিয়ে গেলে পরে খুব কষ্ট হয়। গেটটা বন্ধ করে দিও, গেটটা খোলা, আমার হাত ধরে যাচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, এই চলে আসলাম। ওয়েদারটা আজকে ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে বৃষ্টি বৃষ্টি আসবে, পুরো মেঘলা করে রয়েছে, আর খুব হাওয়া দিচ্ছে। আমার স্নান টান সব হয়ে গেল, ঠাকুর পূজা দিয়ে দিয়েছি, ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। দেখো, এই যে ছেলে খাচ্ছে,
এই যে বাবা মুখটা দেখিয়ে দাও। এই ছেলে খাচ্ছে, আর জামা কাপড় সব তুলে নিয়ে এসছে, আর ইচ্ছা করছে না এখন গোছাতে। দেখতে পাচ্ছ সব জামা কাপড় এই যে সব ইয়ে করে নিয়ে এসছে, পরে গোছাবো, আর পাচ্ছি না। একটু রেস্ট নিই, এই স্নান টান করে পুজো টুজো দিয়ে আসলাম, একটু রেস্ট দিই, পরে গোছাবো। থাক না, শুকিয়ে তো গেছে, পরে গোছালে কী ক্ষতি আছে। বাবা রে বাবা, সকাল থেকে উঠে দুখানা হাত যে চলতেই থাকে, আর বন্ধ হয় না, করতেই থাকি। ছেলে খেয়ে নিক, তারপর একটু পরে আমরা খাবো। এখন বাজে 1:30 পুরো। খেয়ে নিক ছেলে। কি জানি কীভাবে বৃষ্টি আসবে। ছেলেটার আজকে আমার পড়া আছে, আবার 7:30 পড়া, 7:30 পড়া 7:30, 7:30 থেকে পড়া আছে। কি করে যাবে কে জানে, যদি বৃষ্টি হয়। দেখা যাক কি করা যায়। ঠিক আছে, আমরা পরে এই ছেলেটা বালিশগুলো বইগুলোতে পায়ের কাছে কিন্তু তুই রেখেছিস, দেখ। শুতে যাবি, পুরো বইগুলো তোর পায়ের মধ্যে লাগবে। হ্যাঁ, এ পাশে করে রাখ। দেখো রাখছে এবার বই, দেখো সব বই রাখছে। বন্ধুরা, বাবা ভাত খেতে না খেতে জানি ঘুম পেয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেল। ছেলে তো একটু আগেই খেয়ে নিয়েছে, এই আমি খেলাম, আমার শাশুড়ি খেলো, বাসন টাসন সব ধুলাম, ধুয়ে টুয়ে জামা কাপড় আছে, আর বাইরে কিচ্ছু মেলেনি, সব ভিতরে দিয়ে দিয়েছি সিটির ভিতরে। কেমন বৃষ্টি বৃষ্টি একটা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, হাওয়া দিচ্ছে, থাকিয়ে ও সব শুকিয়ে যাবে ভিতরে। করে নিলাম, ও সব দিয়ে টিয়ে এই আসলাম। এখন একটুখানি রেস্ট নেবো, নাহলে পারবোই না। ছেলেও ঘুমাবে, ছেলে সেই সকালবেলা উঠেছিল। কখন উঠেছে? 6:30। হ্যাঁ, 6:30 সময় উঠেছে, কারণ 7টা থেকে পড়া ছিল আজকে স্যারের কাছে। আজকে গেল কেমিস্ট্রি পড়তে, 12-এর প্রথম। আবার 6:30 সময় উঠেও পড়তে গেছে। ও উঠে গেছে, আমি উঠে গেছি, আর ঘুমাইনি। এখন একটু ঘুমাতে হবে, নাহলে মরেই যাবো, একবারে শেষ। ঠিক আছে, রাখি, আবার বিকালে দেখা হবে তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই চলে আসলাম অনেকক্ষণ বাদে। আমরা উঠেছি অনেকক্ষণ আগে, ঠাকুরকে সন্ধ্যা বাতি দিলাম। এই জামা কাপড় যা ছিল সব গুছিয়েছি, কিচ্ছু নেই, সব পরিষ্কার করেছি। ছেলে পড়তে চলে গেল, বৃষ্টি পড়ছে। আমি বললাম আজকে যেতে হবে না, বলে না আজকে প্রথম দিন না গেলে ম্যাম রাগ করবে। তা আবার ইয়ে করলাম, কী বেশ বলে ওটাকে, ছেলে চলে গেল ছাতা নিয়ে। আজ সাইকেলটা নিয়ে যায়নি, ছাতা নিয়ে গেছে, আমি টাকা দিয়ে দিয়েছি, ওখান থেকে টোটো করে চলে যাবে, অনেকটা দূর। যাই হোক, এই গেল। ও বাবা, এই সন্ধ্যাবাতি দিয়ে এই সবে একটুখানি বসলাম। ছেলে আস্তে আস্তে, এখন অনেক দেরি আছে। আমার বর আসলে একটুখানি যেতে হবে, একটা দোকানে যেতে হবে। আমার গ্যাসের একটা লিকেজ মনে হয়েছে, গ্যাসের গন্ধ বেরোচ্ছে, রান্না করতে গেলেই বুঝতে পারি। দেখি ওই স্টোভটা নিয়ে মনে যেতে হবে, ওভেনটাকে নিয়ে। দেখি যদি বৃষ্টি জোরে পড়ে তাহলে আর যাবো না, আর যদি আসতে পড়ে তাহলে যাব। ছেলে পড়তে গেছে, আমরা এদিক দিয়ে চলে যাব। আগে আসুক, আমার বর আসার উপর নির্ভর করছে। এই যে ব্যাপার, বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে। দুপুর থেকে আমি বললাম না, মেঘলা মেঘলা করে রয়েছে আকাশটা। এমন কিছু জোরে পড়ছে না, তবুও পড়ছে। ঠিক আছে, পরে এই যে আমার বর রয়েছে। এটা কী নিয়ে এসছো গো? এই দেখো, মানে গানের, এটা কি গান হবে না? বাবা, এটা নিশ্চয় চায়না কোম্পানি, ইন্ডিয়ান। এত জোরে আওয়াজ হবে, মামা মাথা খারাপ হয়ে যাবে, এত জোরে আওয়াজ। কী সব নিয়ে এসছে গানে দিয়ে করা। এই যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, জলটাও তোলা হয়ে গেছে, আর মোটামুটি এখন আর কাজ নেই। ছেলে তো পড়তে গেছে। ভাবছিলাম একটু দোকানে যাব, ব্যাস ভোগের বাড়ি গেল। এখনও পর্যন্ত বৃষ্টিটা কমছে না। আস্তে করো, বৃষ্টিটা এখনও পর্যন্ত কমছে না। কী যে করবো কে জানে, বৃষ্টি হয়েই যাচ্ছে। এখনও হচ্ছে না গো বৃষ্টি। ইস, না একটু কমেছে গো। যাবা? বাবু আসবে 10টা। ফোন তো রয়েছে এখানে, ফোন তো ঘরে রয়েছে।
ঠিক আছে, এই যে আমার বড় এখন গান চালাচ্ছে, দেখি একটু শুনে দেখি কিরকম। এই আসলাম বই নিয়ে, এই দেখো আবার বই নিয়ে আসলাম। খোল। কেমিস্ট্রিটা আগে বলি। হ্যাঁ ওটার তো আছেই, যা বাংলা বই যা আছে আছে। হুম এটা হচ্ছে এবিসি কেমিস্ট্রি। এইটা যেটা আছে এটা হচ্ছে এবিসি। হুম। হ্যাঁ, দুটো ভলিউম, একটা হচ্ছে প্রথম, একটা হচ্ছে সেকেন্ড। প্রথমটা ফিজিক্যাল কেমিস্ট্রি, দ্বিতীয়টা সেদিন কত অর্গানিক একটা কেমিস্ট্রি। কেমিস্ট্রি বই আনবি, সেদিন কি জাননি? ওটা তো ছায়ার বেঙ্গলি বই। ও আচ্ছা আচ্ছা। এটা এবিসি আছে, এটা ইংরাজি বই। হ্যাঁ সেটাই আসছি। আর বায়োলজিটা বললো বলে যেতে, বায়োলজিটা তাহলে নিয়ে আসবে বললো। এটা কি? হ্যাঁ কান্দে। হ্যাঁ এইটা এসসি বর্মা নাকি ওইটা নিয়ে এসছি। এইচসি বার্মা না, ডিসি DC পান্ডে। পান্ডে। কতবার করে বলবো? তাহলে এসসি বর্মাটা ঘরে রয়েছে। হ্যাঁ, এটা ওই সেম কোম্পানির সেম বই ফিজিক্সের জন্য। হ্যাঁ উনি তো তাই তো বললো। এবিসি সেম কোম্পানির সেম বই ফিজিক্সের জন্য। বাবা কি করবি রে। এটা গেল। আর এইটা হচ্ছে ফিজিক্সের জন্য আরেকটা বই, আরিয়ান্তের, ডিসি পান্ডে। এটা স্যারকে গিয়ে দেখাবি। হ্যাঁ, স্যারকে গিয়ে এটা দেখাবো। এটা ডিসি পান্ডে, এটা নিট ওরিয়েন্টেড ফিজিক্স অবজেক্টিভ আছে। এটার মধ্যে ভলিউম 2 অনলি ফর ক্লাস 12 আছে। আর এখন এই প্লাস্টিকগুলো লাগবে? না, লাগবে না। তাহলে আমি সরিয়ে দিচ্ছি। বায়োলজিটা কি বললো? বায়োলজিটা বলে দিলে ওর নিয়ে আসবে, আগে অর্ডার দিতে হবে। দেখেছো কত বই আনলাম, এখন জামাও ছাড়িনি এখনো পর্যন্ত। এতক্ষণ বই দোকানে বিশাল ভিড়, সব বই কিনছে। এই করতে করতে তারপরে গ্যাসের ওভেনটা নিয়ে গেলাম, ওভেনটা ছাড়তে দিলাম, ওর দোকানে গেলাম। আবার আসার সময় ছেলের জন্য আবার একটু মোগলাই কিনে নিয়ে আসলাম। এই যে মোগলাই দেখো বাবা, এই যে সব মোগলাই কিনে নিয়ে আসলাম। এখন ওকে দিয়ে দিই, আর পাচ্ছি না, হাঁটতে হাঁটতে পা ব্যথা করে ছিঁড়ে যাচ্ছে। তার মধ্যে বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদায় ভর্তি, যে কি বলবো। এই যে আমার ছেলে বই দেখতে শুরু করে দিয়েছে দেখো, এই যে নতুন বই। আমরাও ছোটোবেলায় এরকম করতাম, নতুন বই হলে সারাক্ষণ খালি বই খুলে ঘাটাঘাটি করতাম। ঠিক আছে, আবার পরে আসছি, কিচ্ছু হবে না, আর দিবি না। কি লাগছে? ভারী ভারী লাগছে? ওই যে দিয়েছিস কেন? আমি সবসময় বলি এত তুই মানে তার মধ্যে দুটো কানের মধ্যে তুই ঢুকাচ্ছিস। তো খোলার পর কেন একটু ভারী ভারী লাগে তো। তাই আমি একটা কানে ইয়ারবাড লাগাই আর আস্তে করে দিই, একদম আস্তে করে। না আমি যাচ্ছি। কান্নাটা বাটে একটু এই খাওয়া দাওয়া হলো, আমাদের কমপ্লিট হলো। ছেলে লাস্টে খেলো তো, ছেলের বাসনটা ধোয়া হয়নি, আর থাক, কালকে ধুয়ে দেবো। আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, মানে শেষ করে দিচ্ছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আজকে অনেক বেজে গেছে, মানে অনেক 12:15 বাজে, 12:15। ঠিক আছে, কালকে আবার আসবো। আজকের মতন টাটা, গুড নাইট।